বাংলাদেশের রাজনীতির ইতিহাসে প্রভাবশালী দুই নেত্রী খালেদা জিয়া এবং শেখ হাসিনা, যাদের সম্পর্ক একসময় ছিল বেশ বন্ধুত্বপূর্ণ। পরবর্তীতে যা রূপ নিয়েছিল দা কুমড়ার চেয়েও তিক্ত বৈরিতায়। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে সে দীর্ঘ রাজনৈতিক দ্বন্দ্বের একটি অধ্যায় চিরতরে বন্ধ হয়ে গেছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই সম্পর্ক এতটা বিষাক্ত হয়ে উঠল কিভাবে? এটা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে ৮০-র দশকে। ১৯৮২ সালে সামরিক শাসক হুসেইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হলে একসাথে রাজপথে নামে দেশের প্রায় সকল রাজনৈতিক দল, যেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন শেখ হাসিনা ও খালেদা জিয়া। আওয়ামী লীগ ও বামপন্থীদের ১৫ দল ও বিএনপি নেতৃত্বাধীন ৭ দল, এই দুই জোটের ঐক্যই তখন স্বৈরাচার পতনের প্রধান শক্তি হয়ে ওঠে। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকার পতনের পর বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। সেই শপথ অনুষ্ঠানের পাশাপাশি বসেছিলেন আন্দোলনের দুই প্রধান মুখ শেখ হাসিনা ও খালেদা জিয়া। দুজনের মুখেই ছিল বিজয়ের হাসি, পরনে ছিল প্রায় একই অফ হোয়াইট রঙের শাড়ি। সেদিন কেউ কল্পনাও করতে পারেনি এই দুই নেত্রীর সম্পর্ক একদিন এমন তিক্ত পরিণতিতে পৌঁছাবে। ১৯৯১ সালে নির্বাচনে ক্ষমতায় এসে নিজেদের রাজনৈতিক দল গঠন করে বিএনপি। খালেদা জিয়া হন প্রধানমন্ত্রী, শেখ হাসিনা হয়ে যান বিরোধী দলীয় নেত্রী। কিন্তু তখনও তাদের ব্যক্তিগত সম্পর্কের মধ্যে যথেষ্ট সৌহার্দ্য ছিল। ১৯৯৩ সালে বড় ছেলে তারেক রহমানের বিয়েতে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান খালেদা জিয়া। আমন্ত্রণে সাড়া দিয়ে স্বামী ডক্টর ওয়াজিদ মিয়াকে সঙ্গে নিয়ে সেই অনুষ্ঠানে উপস্থিত হন শেখ হাসিনা। সেই সময়কার হাস্যোজ্জ্বল ছবিগুলো আজও ইতিহাসের নীরব সাক্ষী বহন করে। কিন্তু রাজনীতির পথ কখনো সরল থাকে না। ১৯৯৬ সালে একতরফা নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে শেখ হাসিনার নেতৃত্বে তীব্র আন্দোলন গড়ে ওঠে। পরে একই বছর আবার নির্বাচন হলে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এইবার শেখ হাসিনা হন প্রধানমন্ত্রী আর খালেদা জিয়া হয়ে যান বিরোধী দলীয় নেত্রী। ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্কেও দেখা যায় গভীর দূরত্ব। এই দূরত্ব ক্রমে গভীর তিক্ততায় রূপ নেয়। বিশেষ করে ১৫ই আগস্টে খালেদা জিয়ার জন্মদিন পালনের বিষয়টি শেখ হাসিনার কাছে ছিল গভীর মানসিক আঘাতের মতো। শেখ হাসিনা একবার বলেছিলেন, ওই দিন যখন খালেদা জিয়া জন্মদিনের কেক কাটেন তখন তার কাছে এটা বুকে ছুরি চালানোর মতো মনে হয়। এবার ফিরে যাওয়া যাক অতীতে। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনা দেশের রাজনীতিতে সবচেয়ে বড় তোলপাড় ফেলে দেয় এবং দুই নেত্রীর সম্পর্ক প্রায় অপরিবর্তনীয়ভাবে ভেঙে যায়। সেই ঘটনায় শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের অনেকেই নিহত হন। আওয়ামী লীগের অভিযোগের তীর সরাসরি বিএনপির দিকে যায়। বিএনপি তা অস্বীকার করলেও সে সময় ঘটনার নিরপেক্ষ তদন্ত না হওয়ায় ক্ষোভ জমতে থাকে আওয়ামী লীগ ও শেখ হাসিনার মনে। তারপরও ১/১১ কালে তারা একে অপরের পাশে ছিলেন। শেখ হাসিনা বন্দী হলে খালেদা জিয়া তার মুক্তির দাবি জানিয়েছিলেন। পরে খালেদা জিয়াও অন্তরীণ হলে পাশের ভবনে বন্দী শেখ হাসিনা তার জন্য রান্না করা খাবার পাঠিয়েছিলেন বলে জানা যায়। ২০০৮ সালে সেনানিবাসের একটি অনুষ্ঠানে শেষবারের মতো দুই নেত্রীকে একসঙ্গে দেখা গিয়েছিল। এরপর ক্ষমতায় ফিরে শেখ হাসিনা সরকার খালেদা জিয়াকে তার বাসভবন থেকে উচ্ছেদ এবং তার কার্যালয়ে বালুর ট্রাক দিয়ে অবরুদ্ধ করলে সুসম্পর্ক তখন কার্যত শত্রুতায় পরিণত হয়। ২০১৫ সালে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর শেখ হাসিনা সমবেদনা জানাতে খালেদা জিয়ার বাসায় গিয়েছিলেন, কিন্তু তিনি গেটের ভেতরে প্রবেশ করতে না পেরে তাকে বাধ্যতামূলক ফিরে আসতে হয়েছিল। সেই সময় থেকে তাদের সম্পর্কটা চূড়ান্ত বিবাদে রূপ নেয়। পরবর্তীতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া কারাবন্দী হলে তার অসুস্থতা বাড়তে থাকে। বিএনপির সমর্থকদের চোখে এটি ছিল রাজনৈতিক প্রতিহিংসার চূড়ান্ত রূপ। দীর্ঘ রাজনৈতিক জীবনের শেষে দুই নেত্রীর পথ সম্পূর্ণ আলাদা হয়ে যায়। একজন রাষ্ট্র ক্ষমতার দীর্ঘ শাসক, আরেকজন কারাবরণ ও অসুস্থতার মধ্য দিয়ে রাজনীতির অন্তিম অধ্যায়ে পৌঁছানো এক নেত্রী। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যু সেই মহাকালের চূড়ান্ত সমাপ্তি টানে। কিন্তু তাদের সম্পর্কের উত্থান পতনের গল্প রয়ে যায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের পাতায়। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।